নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। শ্রীমদ্ ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে জীবনের জ্ঞান দান করেছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর আগে শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দান করেন। গীতার বাণী সঠিকভাবে মেনে চললে আমরা জীবনে সাফল্য অর্জন করতে পারি। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, সমস্যা আসলে তার থেকে দূরে পালাবেন না। যত বেশি সমস্যা থেকে দূরে পালাবেন, তত বেশি সমস্যা আপনাকে চেপে ধরবে। তাই সমস্যা আসলে তার মোকাবিলা করুন। শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনে সঠিক সময় বলে কিছু হয় না। মন প্রাণ দিয়ে যখনই আপনি কোনো কাজ করবেন, তখনই সেটা আপনার সঠিক সময় হয়ে উঠবে। শ্রীকৃষ্ণ বলেছেন, জীবন ধারণের জন্য প্রয়োজন কর্ম অবশ্যই সম্পাদন করা উচিত, তবে বিনা অহংকারে, বিনা লালসায়, বিনা হিংসায় সঠিক কর্ম করা উচিত। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, লোভ, ক্রোধ, হিংসা হলো মানুষের প্রধান শত্রু, যা নিজের অজান্তেই জীবনে সবচেয়ে বেশি মূল্যবান জিনিস সময়ের ক্ষতি করে। কারণ সময় হলো পরম ক্ষমতাবান, যা কারোর জন্য থেমে থাকে না। সময় চলে নদীর স্রোতের মতো, যা একবার চলে গেলে আর কখনো ফিরে আসে না। শ্রীকৃষ্ণ বলেছেন, সব সময় ভাবুন, যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। তাই ভবিষ্যতে কি হবে তা নিয়ে ভেবে লাভ নেই। বর্তমান নিয়ে পরম আনন্দে বাঁচতে শিখুন, কারণ এটাই হচ্ছে আসল আনন্দ। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনে অমরত্ব পেতে সম্মান অর্জন করতে শিখুন, কারণ জীবন হলো ক্ষণস্থায়ী, কিন্তু ব্যক্তির অর্জিত সম্মান হলো চিরস্থায়ী। কারণ এই সম্মান আপনাকে অমর করে দিয়ে যেতে পারে। শ্রীকৃষ্ণ বলেছেন, সর্বদা মনে রাখবেন, জীবনে যত কঠিন পরিস্থিতি মধ্যে দিয়ে যাবেন, আপনার ব্যক্তিত্ব ততই প্রখর হবে। জীবনে কঠিন সময় আসাকে খারাপ ভাববেন না, এটা হলো ঈশ্বরের এক আশীর্বাদ। গীতায় বলা আছে, প্রতিটি কর্মের আগে আমাদের কর্মের প্রতি সঠিক মনোভাব গড়ে তোলা আবশ্যক, তবেই সেই কর্মকে আনন্দের সাথে সম্পূর্ণ করা সম্ভব। কর্মে মন না দিয়ে কখনো সফল হওয়া যায় না। সঠিক উদ্দেশ্য নিয়ে সঠিক কাজ সম্পূর্ণ করাই হলো আমাদের জীবনে পরম সাফল্য। শ্রীকৃষ্ণ বলেছেন, বাইরের জগৎ মানুষের কাছে প্রথমে আনন্দ ও সন্তুষ্টি যেমন নিয়ে আসে, ঠিক তেমনি সময়ের সাথে বহু দুঃখ কষ্টও বয়ে নিয়ে আসে। কারণ বাইরের সম্পত্তি পাওয়ার চেয়ে তা হারিয়ে যাওয়ার ভয় ও উদ্বেগ মানুষের মধ্যে অনেক গুণ বেশি থাকে। তাই এসব থেকে দূরে থাকার চেষ্টা করুন। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, বিবেক ও বুদ্ধি হলো মানুষের পরম সম্পদ, যা সঠিক সময়ে জীবনে সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে। যদি কোনো মানুষ বিবেক বুদ্ধি হারিয়ে ফেলে, তবে সে জীবনে সঠিক পথ বেছে নিতে পারে না। যে ব্যক্তির মন তার শত্রু ও বন্ধুদের মধ্যে সম্পূর্ণ ভেদাভেদহীন, কেবলমাত্র তিনিই পরম শান্তির অধিকারী হতে পারে। এরপর শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের মনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকলে সেই পরিস্থিতিতে মনকে বলা হয় আমাদের পরম বন্ধু। ঠিক একইভাবে মনের উপর যদি নিয়ন্ত্রণ না থাকে, তবে সেই পরিস্থিতিতে মন হয়ে ওঠে আমাদের পরম শত্রু। তাই মনের উপর নিজের নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন। শ্রীকৃষ্ণ বলেছেন, আপনাকে যা কিছু করতে হবে তা করুন, কিন্তু অহংকার দিয়ে নয়, কামনা দিয়ে নয়, হিংসা দিয়ে নয়, বরং প্রেম, করুণা, নম্রতা এবং নিষ্ঠার সাথে করুন। সব সময় মনে রাখবেন, শ্রীকৃষ্ণ ছাড়া জীবন ভক্তিহীন প্রার্থনা। যেমন আবেগ ছাড়া শব্দ, সুগন্ধ ছাড়াই অনুগামী, অনুসরণ ছাড়াই প্রতিধ্বনি, লক্ষ্য ছাড়াই অস্তিত্ব। যেদিন আমরা শ্রীকৃষ্ণকে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করব, সেই দিন তিনি আমাদের ভালোবাসার প্রস্তাব গ্রহণ করবেন।
তাই মন প্রাণ দিয়ে শ্রীকৃষ্ণকে স্মরণ করুন। সর্বাধিক ঐশ্বরিক ভালোবাসা যেমন মা ও ছেলের প্রতি থাকে। শ্রীকৃষ্ণ বলেছেন, শুরুতে অনেক কিছুতেই ব্যর্থতা হতেই পারে, এটা বেশ স্বাভাবিক। একটি শিশু যেমন দাঁড়াতে চাইছে তেমনি সে পড়েও যাচ্ছে। তবে এর অর্থ এই নয় যে তার এই ধারণাটি ছেড়ে দেওয়া উচিত। এমন সময় আসবে যখন সে নিখুঁত হবে, এমন সময় আসবে যখন আপনিও নিখুঁত হবেন। তাই ব্যর্থতা আসলে কখনো ভয় পাবেন না। জীবনে ব্যর্থতা আসলে আবার নতুন করে চেষ্টা করুন। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, আপনাকে যা কিছু করতে হবে তা করুন, কিন্তু অহংকারের দ্বারা নয়, কামনা দিয়ে নয়, হিংসার দ্বারা নয়, বরং প্রেম, করুণা, নম্রতা এবং নিষ্ঠার সাথে করুন। কখনো মনে এইগুলো আনবেন না। গীতায় বলা আছে, যা ঘটেছে তা ভালো ছিল, যা ঘটছে তা ভালো চলছে, যা ঘটবে তাও ভালো হবে। ভবিষ্যতের কথা চিন্তা করবেন না, বর্তমানে বাস করে বর্তমানে চিন্তা করুন। সুখ হলো মনের একটি অবস্থা যা বাইরের বিশ্বের সাথে কোনো সম্পর্ক রাখে না। গীতায় বলা আছে, কখনো ভাগ্যকে দোষ দেওয়া উচিত নয়। মনে রাখবেন, দুর্বল মানুষরাই কেবল ভাগ্যের দোষারোপ করে, আর বীর ভাগ্যকে অর্জন করে নেয়। সে ভাগ্যকে নিজের হাতে তৈরি করে। তাই ভাগ্যকে নিজে হাতে তৈরি করুন। শ্রীকৃষ্ণ বলেছেন, যেটা ঘটতে চলেছে সেটা ঘটবেই, আর যা ঘটবে না তা কখনোই ঘটবে না। এই রকম নিশ্চয়তাপূর্ণ মনোভাব যার মধ্যে আছে তাকে দুশ্চিন্তা কখনোই কষ্ট দিতে পারে না। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যার কাছে সুখ, দুঃখ, মান, অপমান সবই সমান, সেই একমাত্র সিদ্ধ পুরুষ। একটা কথা আছে, মনে রাখবেন, অতি গর্জনকারী মেঘ খুব কম সময়ে বর্ষে। প্রকৃত বীর যারা, তারা অকারণে কখনোই বাক্য ব্যয় করে না। শ্রীকৃষ্ণ বলেছেন যে উৎপন্ন হওয়া বস্তুর বিনাশ হওয়াটাই স্বাভাবিক, আর যে বস্তুর কোনো উৎপত্তি নেই তার কোনো বিনাশও নেই। আত্মা অবিনাশী এবং অমর হয়, কিন্তু এই শরীরের বিনাশ অবশ্যম্ভাবী। মনে রাখবেন, চন্দ্র তার সৌন্দর্য হারাতে পারে, হিমবন বরফ শূন্য হয়ে পড়তে পারে, সমুদ্র বিরান হয়ে যেতে পারে, কিন্তু শ্রীরাম কখনো তার প্রতিজ্ঞা থেকে বিচ্যুত হয়ে পড়ে না। গীতায় বলা আছে, বাহ্যিক বস্তুর ত্যাগকে বাস্তবে ত্যাগ কখনোই বলে না। আন্তরিক ত্যাগেই হচ্ছে প্রকৃত ত্যাগ। আমাদের কামনা, মমতা, আসক্তি হচ্ছে বন্ধনযুক্ত, কিন্তু সংসার তা কখনোই নয়। যদি কোনো ঘটনাতে মানুষ ভয়প্রাপ্ত হয়ে পড়ে তবে তার পরাজয় হয়, আর যে মানুষ সব হারিয়েও শান্ত আর একাগ্র থাকে সেই জয়ী হয়। তাই সব সময় মনকে শান্ত রাখুন। শ্রীকৃষ্ণ বলেছেন, এই সংসার প্রতিটা মুহূর্তে পরিবর্তন হচ্ছে, আর পরিবর্তনশীল বস্তু সর্বদা অসত্যই হয়। সময় কখনো মানুষের নির্দেশিত পথে চলে না, মানুষকে সময়ের নির্দেশিত পথে চলতে হয়। গীতায় বলা আছে, ভালোবাসা আত্মার সাথে হয়, দেহের সাথে নয়, আর যা দেহের সাথে থাকে তা কেবল আকর্ষণ। যা আত্মার সাথে থাকে তা হলো অনন্ত প্রেম। আশা করি শ্রীকৃষ্ণের বাণীটি শুনে আপনাদের ভালো লাগবে। শ্রীকৃষ্ণের বাণীটি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। শ্রীকৃষ্ণের বাণীটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।